বিষয় নিয়ে খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আজ বেজিং এ বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বুথস্তরের আধিকারিকরাই ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই দীর্ঘ এক দশক পূরণ করেছে। ভারতের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ইউপিআই এক বড় ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি ভারতের ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআইকে একটি বড় মাইল ফলক হিসেবে অভিহিত করেন। দেশবাসীকে তাদের ইউপিআই ব্যবহারের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ব্যবস্থার ব্যাপ্তি নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ব করা উচিত। ये जो मैं डिजिटल पेमेंट की बात करता हूँ, वो कैसा रिवॉल्यूशन लाएगा। और जब ये भीम सामान्य नहीं है, आपके परिवार की वो आर्थिक महासत्ता बनने वाला है। अगर आपके पास मोबाइल फोन है, स्मार्टफोन है, कम से कम 5 लेन देन तो करिए। हर हिंदुस्तानी एक बार 5 लेन देन करना देखे तो फिर उसको आदत हो जाएगी और देश डिजिटल मूवमेंट को लीड कर जाएगा। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 2016-17 অর্থবর্ষে ইউপিআইতে লেনদেনের পরিমাণ ছিল 1.78 কোটি টাকা। 2025-26 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে 24,162 কোটি টাকায়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে আজ বেজিং এ বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। উভয় পক্ষের মধ্যে ভারত চীন সীমান্ত এবং দুদেশের সম্পর্কের উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে। চলতি বছর সেপ্টেম্বর মাসে ব্রিক্স শীর্ষ সম্মেলনে চীনের রাষ্ট্রপতি জি জিনপিং এর প্রস্তাবিত ভারত সফরের প্রাক্কালে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী দোভাল এবং শ্রী ওয়াং উভয় সীমান্ত বিষয়ে আলোচনায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত। সীমান্ত বিষয়ক কমিটি গঠিত হয় 2003 সালে। 3,488 কিলোমিটার বিস্তৃত ভারত চীন সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে এই কমিটি কাজ করে। উল্লেখ্য, শ্রী দোভাল চীনের উপরাষ্ট্রপতি হ্যান ঝাং এর আহ্বানে গতকালই বেজিং পৌঁছান। বেজিং এর ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে সীমান্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রতিবেশী দুই দেশের মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্কের উন্নতি সহ একাধিক বিষয়েও আলোচনা হয়। উপরাষ্ট্রপতি হ্যান ঝ্যাং বলেছেন, চীন এবং ভারত দীর্ঘমেয়াদী ও কৌশলগত লক্ষ্যকে সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে একযোগে কাজ করতে হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতরাতে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সংবাদ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, তাদের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি একাধিক বিষয়ে আলোচনা হয়। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, উভয় নেতার মধ্যে ইউক্রেন, ইরান এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাদের মধ্যে দুদেশের অর্থনৈতিক বন্ধনের পাশাপাশি বাণিজ্য, শক্তি, সার এবং পরমাণু সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় প্রতিরক্ষা কৌশলগত আলোচনায় দুদেশ মুক্ত, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপর জোর দিয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, যৌথ সামরিক মহড়া ও সার্বিক প্রতিরক্ষা সহযোগিতার উপরেও গুরুত্ব আরোপ করা হয়। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষি বিষয়ক ডিগ্রি কর্মসূচিতে যুব ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লির ICAR ইনস্টিটিউটে উপাচার্য এবং নির্দেশকদের এক সম্মেলনের সূচনার পর শ্রী সিং একথা বলেন। তিনি বলেন, কৃষি পাঠ্যসূচিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সময় চাহিদা। और आज की परिस्थितियों के हिसाब से एग्री एजुकेशन कैसी होनी चाहिए। आज की चुनौतियां हैं, क्लाइमेट चेंज की हो, ग्लोबल वार्मिंग की हो, बदलती हुई टेक्नोलॉजी हो, नए नए रोगों का प्रकोप हो, मिट्टी का खराब स्वास्थ्य हो,
उन सब का समाधान भी ढूंढना है। कृषि शिक्षा प्राप्त करके जो विद्यार्थी निकलते हैं उनका कैसे भविष्य बेहतर हो और वो कृषि को कैसे बेहतर करें, किसानों को उससे कैसे फायदा हो, इस पर विस्तार से चर्चा हो रही है। কেন্দ্রীয় উপভোক্তা দপ্তরের সচিব নিধি খাড়ে বলেছেন, কান্ডা এক্সপ্রেসের মাধ্যমে 800 মেট্রিক টন পেঁয়াজ দিল্লিতে আনা হচ্ছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে সচিব জানান, NAFED, NCCF এবং কেন্দ্রীয় ভান্ডার স্টোরে এই 35 টাকা প্রতি কেজি দরে মিলবে পেঁয়াজ। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও DTH বাংলা প্রচার তরঙ্গ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য। এই বেঞ্চ ওবিসি ক্রিমি লেয়ার মানদণ্ড নিয়ে কেন্দ্রের আবেদনের শুনানি করবে। সর্বোচ্চ আদালত গত 11 মার্চ এই সংক্রান্ত বিষয়ে যে রায় দিয়েছিল তা 958 জন প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেই বিষয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান। এর মধ্যে সমুদ্র আইন ও আন্তর্জাতিক মানবিক আইনও রয়েছে। কলম্বোর সিনহালিস স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। 2 উইকেটে 8 রান নিয়ে আজ তৃতীয় দিনে খেলা শুরু করে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 8 উইকেটে 265 রান তুলেছে। উল্লেখ্য, ভারত 9 উইকেটে 503 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস UPI এর দীর্ঘ 1 দশকের সাফল্যের প্রশংসা করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আজ বেজিং এ বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হলে